দেশে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। বেশি বৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুম শুরুর আগে ও পরে। আবহাওয়া অধিদপ্তর বলছে গত 4 বছর ধরেই প্রকৃতির এই অনিয়ম চলছে। ফলে পিছিয়ে যাচ্ছে বর্ষাকাল, বাড়ছে তাপ। কৃষি উৎপাদনের সরাসরি এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ঋতুচক্রে এখন বাংলায় চলছে বর্ষাকাল, কিন্তু রাজধানী ঢাকার আকাশে নেই কাজল কালো মেঘের ঘনঘটা। দীর্ঘক্ষণ জুড়ে আষাঢ়ের ভারী বৃষ্টির দেখা মিলছে না। মেঘ রোদ্দুর খেলার মাঝে হঠাৎ হচ্ছে ইলশেগুড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে গত বছরের নভেম্বর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত পুরো শীতকাল ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বৃষ্টিশূন্য, তবে মার্চে 35 ভাগ বেশি বৃষ্টি হয়, আবার এপ্রিলে 86 ভাগ বেশি বৃষ্টি ঝরেছে। মে মাসেও 10 ভাগ বাড়তি বৃষ্টি হয়। অথচ এই সময়টিতে বৃষ্টি নয়, থাকার কথা তাপপ্রবাহ। জুন মাসে গড়ে স্বাভাবিক বৃষ্টি হয় 459 মিলিমিটার, তবে এখন পর্যন্ত প্রায় 60 ভাগ বৃষ্টি কম হয়েছে। মাসের শেষ কয়দিনে এই ঘাটতি পূরণ হবে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2025 সালে 22 ভাগ, 2024 সালে 10 ও 2023 সালে 14 ভাগ বৃষ্টি কম হয়েছে। জলবায়ু গবেষকেরা বলছেন বর্ষা শেষে আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে আবার ভারী বৃষ্টি। আবহাওয়ার এই পরিবর্তন একযুগে আরও স্পষ্ট হয়েছে। মনসুন যখন অনসেট হয়, অনেকটা উইক মনসুন অনসেট হয়, অর্থাৎ ওই রকম বৃষ্টি হয় না। আর তাছাড়া এই বছর আর একটা জিনিস হচ্ছে, মনসুন অনসেটের সময় নর্মালি একটা সাগরে লঘুচাপ হয় এবং একটা মৌসুমি নিম্নচাপ হয়। এবং মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা 2-3 দিন বৃষ্টি হয়। এবং এবছর দেখা যাচ্ছে পুরা আপনার এপ্রিল, মে, ইভেন জুন মাসে কোনো ধরনের সাগরে ডিস্টারবেন্স নেই, অর্থাৎ লঘুচাপ নেই। একদিকে বর্ষা কম, অন্যদিকে এবছরে সাগরে সক্রিয় হয়েছে এল নিনো। এতে তাপমাত্রাও বাড়ছে, যা কৃষি উৎপাদনে সরাসরি প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। গ্রাউন্ড ওয়াটারও তো হবে না, রিচার্জ হবে না যদি ঠিকমতো সময় বৃষ্টি না হয়। তো একটা শিফট, এই শিফটটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেই কোনো মেকানিজম তো এখনো নাই। বাংলাদেশের যে ওয়াটার বডিজ, সেইগুলি কিন্তু আমাদের দেশের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে, কারণ এইখান থেকে ময়েশ্চার সে এক্সট্রাক্ট করে বাতাস করে গিয়ে হিমালয় বাঁধাবে, সে বৃষ্টিপাত ঘটায়। এখন আমরা কি সেটা দেখছি যে আমরা কতটা ওয়াটার বডিজ নষ্ট করে ফেলছি? আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শুধু বর্ষা নয়, শীত মৌসুমেরও সময় বদলে যাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।